সাথে একবার। কোথায় আছো গো? এত সেজে গুজে আগ কাটতে? মশা রয়েছে না, ওই জন্য। মশার জন্য এত? চলো, ওই যে আমাদের উচ্ছে গাছ, কত বড় হয়েছে উচ্ছে গাছটা। এই দেখো উচ্ছে, এই দেখো, এই দেখুন বন্ধুরা উচ্ছে ধরেছে। সে মা আর আমি লগা দিয়ে দিয়ে ওখান থেকে উচ্ছে পারি। ওই যে কত দূর গেছে গাছটা, ওই দেখো একটা বাগানে উচ্ছে, দেখুন বন্ধুরা ওই যে উচ্ছে ধরেছে। চলো, আর ওই যে আখ গাছ, আখ গাছ। আচ্ছা, আখ গাছের পাশে বলে কি হলুদ গাছ নাকি না বন গাছ, জঙ্গল গাছ, বন জঙ্গল। যে আখ গাছ হেলে গেছে, দিয়ে একে বেঁকে টেরে ইয়ে হয়ে গেছে। জায়গা কম আর কি হবে। চলো যাও, একটু নাড়িয়ে নাও আগে। আর এই যে এটা হচ্ছে হিমসাগর, আটি দিয়ে এই গাছটা করানো হয়েছে, আটি পুঁতে, কিন্তু গাছে আম ধরার নাম নেই। একটু নাড়িয়ে নাও গাছগুলো। ওইটা নয় গো, এই আম গাছটা, এই আখ গাছটা ভালো করে খোলা হয়ে গেছে গো, পুরোনো আখ থালেগুলো। ও বাবা, ফুলে পড়ে গেছে, অনেক পুরনো বোধহয়, খাওয়া হয় না। এই যে এটা থেকে থেকে ভেতরটা ইয়ে হয়ে গেছে, শোলা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ফেলে দিচ্ছে। ওই গোড়াগুলো দেখবে নাকি মা, সব জড়াবড়ি লেগে গেছে ওখানে। যে এক টুকরো আখ বেরোলো বটে, ওটা সরু, হ্যাঁ মিষ্টি হলেই হলো, সরু হোক, কিন্তু আগে মোটামোটাই হতো বলো, ফেলে দিলে ওটা। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে ওইভাবে। দাঁড়ান, সে খড় খড় গন্ধ আছে না, খড়ের মতো গন্ধ আছে, খড় মানে পাতাগুলো শুকিয়ে। দেখো ওইভাবে ঘুরিয়ে নিচ্ছ, ওই তো তোমার ছেলে ওইভাবে ঘুরিয়ে নিচ্ছে হাতে, এইভাবে না। গোড়া থেকে বের করতে পারলে না, না পড়ে আছে, নিয়ে চলে যাবো। আখ এদিকে ঘুরে এদিকে বেঁকে উঠে গেছে। হ্যাঁ, আর কাটবে? ওই ওই তো এটা মোটা না, যেটা হাত দিয়েছো? হ্যাঁ ওইটা, এটা ও আচ্ছা, এইটাই, এটা হয় না, এটা দেখবে। देखो सब भेंगे जाए ना। ওইদিকে ঘুরিয়ে নিও না। এটা ডগাটা বসিয়ে ফেলে দিলেই আবার হয়ে যাবে এখান থেকে। হ্যাঁ জঙ্গল শুধু। হ্যাঁ হয়ে গেল আখ পাড়া। হ্যাঁ চলো ধুতে হবে আবার।
মাথায় কিছু পড়ে নাকি? কই দেখি। হ্যাঁ পড়েছে। চোখে পড়ে এলেই ভালো। হ্যাঁ গেলে না, বুঝতে পারিনি ঠিক আছে। এরকম হবে। আখ কাটা হয়ে গেলে এরপর খাওয়া হবে আখ। দেখা যাক মিষ্টি কিনা। আগের দিন কাটা হয়েছিল, একটা ভালোই মিষ্টি ছিল। মিষ্টি হবে, মিষ্টি হবে। কখন খাবে? দেরি করে কাটা হয়ে গেল, আরো দুটো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ গত বছর খাওয়া হয়নি না, খাওয়া হয়নি। টাইমের অভাবে আখ খাওয়া হয় না। দিয়ে নষ্ট হলো দুটো আখ, মানে ছোলা হয়ে গেছে না, মানে ছোলা হয়ে গেছে, না খেয়ে শুকিয়ে গেছে। না খেয়ে শুকিয়ে গেছে দুটো আখ। এতগুলো আখ খাবে? যে কটা পারি খাই। অনেকদিন পরে বাগানের আখ খাচ্ছি, বাগানের গাছের আখ। খাও, মিষ্টি আছে কিনা দেখো। মিষ্টি তো খুব হয় আখগুলো। মিষ্টি মিষ্টি রয়েছে, ভালো মিষ্টি, নরম। মা এই গাছগুলো লাগিয়েছিল, হ্যাঁ তো আমাদের সময়ের অভাবে খাওয়া হয় না, মানে তাই তো, খাওয়ারই সময় নেই। হয় না, খাওয়া হয় না। না, নষ্ট হয়ে গেছে, মানে শুকিয়ে নষ্ট হয়ে গেছে, সেই খোলা হয়ে গেছে, ছোলা ছোলা ছোলার মতো। হ্যাঁ ফেলে দিল দুটো বড় বড়। এগুলো গত বছরে মানে পুরনো আখ। হ্যাঁ জলে এতে নষ্ট হয়ে গেছে। আর আখের রস শরীরের জন্য খুব ভালো গ্রীষ্মকালে। আমাদের ওখানে জানো তো আখের রস খেলাম, এত সুন্দর না, পুরো একদম টাটকা আখের রস। এক গ্লাস দিল 10 টাকায়, এত সুন্দর টেস্ট। আর এখানকার আখের রস কেনা যেগুলো, জল না দিলেই মিষ্টি হবে, কি ধরনের। গরমের সময় তো খেতে খুব ভালো লাগে। পরের দিন গেছিলাম আবার, কিন্তু পাইনি, মানে ওই দোকানে পাইনি, অন্য দোকানে পেলাম। সেটা ভালো না অতটা ভালো, মানে আখের রসই, কিন্তু সেই মানে কি সব লেবুর রস টস মিশিয়ে রেখেছিল, কেমন লাগছিল। প্রথম দিন একটা দারুণ ছিল, আর অনেক বড় গ্লাসে দিয়েছিল। পরের দিন একটা ছোট্ট গ্লাসে দিয়েছিল। ভালো মিষ্টি আছে। দাঁতের জোর লাগে বলো আখ খেতে, কিন্তু আখগুলো খুব নরম, ভীষণ নরম, একদমই নরম। আমাদের এখানে বাজার থেকে আখ কিনে আনা হয়েছিল, সে আখগুলো খুব নরম আর মিষ্টি ছিল দেখে মা একটা ডগা পুঁতে দিয়েছিল মাটিতে, ব্যাস সেই তখন থেকে চলছে এই আখ। আর আগে খুব শক্ত শক্ত। হ্যাঁ, আর এই পাশের প্লটে সেই কিছু আখ কেটে ফেলে দেওয়া হলো, তো ওখানে আবার গাছ হয়ে গেছিলো, আখের গাছ অনেক বড় বড় হয়েছিল। তবে কি হলো বলো তো গাছগুলো ওখানে, তারপর তো কই অনেক, যদিও হয়ে গেল কয়েক বছর আগের কথা। ওই প্লটটা ফাঁকা আছে তো, এই জন্য জলা জায়গা সব সময়, মাটিও আছে। কত বড় বড় হয়ে গেছিলো। মিঠিদের স্কুলের ওদিকে যেতে দেখছো এক জায়গায়, মানে রাস্তার ধারে আখ গাছ আছে, আখ আছে কটা। ওখানে ওদের পাশে দোকান আছে, ওই দোকান যাদের দোকান আর কি, ওই দোকানের ওরা মনে হয় লাগিয়েছে নাকি। ঠিক আছে চলো তুমি খাও আখ, আমি একটু পরে খাবো। আর কোনো যত্ন করতে হয় না তো, লাগিয়ে দিলেই হয়ে যাবে। হয়ে যায়। আমাদের এখানে মানে আখ গাছ হয় কি বলো তো, সেই চারিদিকে সেই দিয়ে, মানে যে সেই বাঁধে আর কি, মানে গোল করে চারিদিকে থাকে। আমাদের তো পর পর বাঁধার তো ইয়ে নেই, ওই জন্য তো ব্যালেন্স রাখতে পারে না, পড়ে যায়। তারপর আম গাছগুলো রয়েছে, লম্বা হয়ে যায় বেশি। এই যে এখন এতগুলো আখ নিয়ে বসেছে। ঠিক আছে চলুন বন্ধুরা, আমরা এখন আখ খাই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা।